পাশ থেকে সবাই চলে গেলেও আমি একা থাকবো, হকের উপরে দাঁড়িয়ে থাকবো, দোকানদারি করে খাবো, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি চলবো। আমাদের কাছে বিভিন্ন মন্তব্য আসছিল, কেউ বলছিল যে রান্নাঘর তৈরি করে জামিয়া তথা বিশ্ববিদ্যালয় নাম দিয়েছে, কটূক্তিকর কথা আমাদের কানে স্বার্থের কারণে হয়তো বিরোধী হয়েছে, কিন্তু তারা পর্যন্ত আজও বলে হয়তো কোনো কারণে ওনার সঙ্গে মনোমালিন্য হয়েছে, কিন্তু তারা বলে ওনার নীতির কাছে সারা বাংলায় এক পিছু অমন নীতি অমন আদর্শের ব্যক্তি খুঁজে পাওয়া যায়। শামসুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, জি আমার দাদুজি, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কোন আলেমে উঠে ওয়াজ করছেন যে জামিয়া হবে, জামিয়া হবে, জামিয়ায় কি হবে না হবে এই নিয়ে যখন কথা বলছেন, মুফতি সাহেবের চোখ দিয়ে, মুফতি সাহেবের আব্বাজানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জি ফুরফুরা শরীফ থেকে হযরত এসে যখন দেখলেন পরিবেশ পরিস্থিতি ঘুরে ঘুরে দেখলেন, তো উনি এসে প্রথম তলা দেখলেন বারান্দায় খতমে বুখারী হবে, ঘুরে ঘুরে দেখে বললেন যে এই বয়স কতদিন এই জামিয়া এই মাদ্রাসাটার? তো আমি আর বাহালুন ওনার সঙ্গে ছিলাম, তা আমরা বললাম এই তো শুরু হলো, এখন এক বছর পরিপূর্ণ হয়নি। তো উনি বলেছিলেন যে মাদ্রাসা এক বছর হয়নি এই অবস্থা, আমি বিশ্বাসী এ মাদ্রাসা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যে আজকের মজলিস শেষ করে যাবে, আবার কাল আসবে, কালকের মজলিস শেষ করে যাবে, আবার এমনও মানুষ রয়েছে যে মানুষগুলি পরশু আসবে, পরশু দিন শেষ দোয়া মোনাজাত করে তবে যাবে। এই মানুষগুলির এত নিখাত ভালোবাসা রয়েছে। সেই জামিয়া, এই জামিয়া রহমানিয়া, জি 16 বছর বয়স, এই 16 বছরের যে বিল্ডিং আর যে পরিবেশ তৈরি হয়েছে, জি এই বাংলায় এই জামিয়ার মতো এত সুন্দর পরিবেশ, জি জামিয়ার বিকল্প এত কম সময়ে জামিয়ার মতো এত উন্নত কোনো প্রতিষ্ঠান হতে পারেনি, বলেন না সুবহানাল্লাহ। যেদিন প্রথম যখন এই জামিয়ার ইফতেতাহি বুখারী শরীফের শুভ সূচনা জি হবে সেই বেলের ধান্যকুড়িয়ার মসজিদে, জি সেখানে সেই ইতিহাসগুলো মনে হলে গায়ের লোম খাড়া দিয়ে ওঠে। জি বক্তব্য করছেন আর আলেম ওলামারা বক্তব্য করছেন, আর এই জামিয়া জানার হাতে শিলনাশ হয়েছিল, জি মরহুম মকফুর মুফতি সাহেবের আব্বাজান হাফেজ শামসুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, জি আমার দাদুজি, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কোন আলেমে উঠে ওয়াজ করছেন যে জামিয়া হবে, জামিয়া হবে, জামিয়ায় কি হবে না হবে এই নিয়ে যখন কথা বলছেন, মুফতি সাহেবের চোখ দিয়ে, মুফতি সাহেবের আব্বাজানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওনার পাশে বসে রয়েছি, শুধু চোখের দিকে তাকাচ্ছি, শুধু বলছেন জামিয়া হবে। মুফতি সাহেবকে যেখান থেকে বিতাড়িত করা হয়েছে নতুন করে এই মুফতি সাহেবের হাত দিয়ে আবার হাদিসের দর্শ হবে, হাফেজ শামসুর রহমান সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। জি সেই জামিয়া, সেই জামিয়া যে মানুষটির চোখের পানি রয়েছে জামিয়ার জন্য, জি এই জামিয়া যখন খতমে বুখারী, প্রথম খতমে বুখারী দেওয়ার জন্য এসেছিলেন, জি ফুরফুরা শরীফ থেকে হযরত এসে যখন দেখলেন পরিবেশ পরিস্থিতি ঘুরে ঘুরে দেখলেন, তো উনি এসে প্রথম তলা দেখলেন বারান্দায় খতমে বুখারী হবে, ঘুরে ঘুরে দেখে বললেন যে এই বয়স কতদিন এই জামিয়া এই মাদ্রাসাটার? তো আমি আর বাহালুন ওনার সঙ্গে ছিলাম, তা আমরা বললাম এই তো শুরু হলো, এখন এক বছর পরিপূর্ণ হয়নি। তো উনি বলেছিলেন যে মাদ্রাসা এক বছর হয়নি এই অবস্থা, আমি বিশ্বাসী এ মাদ্রাসা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া, আমাদের সিরাতাজ মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি তো ওই মানুষটি যেদিন খতমে বুখারীর প্রথম দর্শ দিতে এসেছিলেন, ওনার একটু খেদমতের জন্য আমি আর আমাদের মাওলানা বাহারুল ইসলাম সাহেব দেবরাজপুর ছিলাম, আমাদের কানে শোনা উনি বলেছিলেন যে এক বছরে যদি এই অবস্থা হয় নিশ্চিত আল্লাহ এ জামিয়া কবুল করে নিয়েছেন। জি কিন্তু সেই সময়ে আমাদের কাছে বিভিন্ন মন্তব্য আসছিল, কেউ বলছিল যে রান্নাঘর তৈরি করে জামিয়া তথা বিশ্ববিদ্যালয় নাম দিয়েছে, কটূক্তিকর কথা আমাদের কানে এসেছিল,
আমরা বলেছিলাম হুজুর এইরকম কথা আমাদের কানে আসছে। উনি বলেছিলেন ও যারা এ জাতীয় কথা বলছে ওরা নিন্দুক, ওরা নিন্দাকারী, তাই নিন্দা করেছে। জি, ওই মানুষটির কথা আমার দৃঢ় বিশ্বাস অমন ভালো মানুষের কথা কবুল হয়েছে। জামিয়া আজ ফলে ফুলে সুশোভিত হয়েছে। জামিয়ার যে বিরাট বিল্ডিং কন্ডিশন, জামিয়ার প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস ভালোবাসা, দান করে মানুষরা অবারিত মুক্ত হস্তে। জি, মনে রাখতে হবে এ জামিয়া আল্লাহর কাছে নিশ্চিত কবুল হয়েছে, নইলে এ জামিয়ার এই শ্রী বৃদ্ধি হতে পারতো না। অবশ্যই মনে রাখার দরকার মুফতি সাহেব হুজুর কেবলা জি, যিনি এই জামিয়ার পিছনে তিনি কি কষ্ট করছেন আপনারা সব জানেন। যত বলি কম বলা হবে, শুধু এটাই, যতই বলি ওনার সম্পর্কে কম বলা হবে। জি, মুফতি সাহেবকে যখন বয়কট করা হলো মাদ্রাসায়, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় উনি তখন, আমি ওনার খাদেম, তো ও মাদ্রাসা সেদিন ছুটি হয়ে গেছে, ছেলেরা সব চলে গেছে, উনি দুপুরের খেয়ে একটুখানি শুয়েছেন, ছেলেরা সব বাড়ি চলে যাচ্ছে, তো ওনার পাশে আমি একটু আছি খাদেম হিসাবে। তো উনি বলছিলেন যে যা অবস্থা দেখছি যে হয়তো আমাদের পাশে যত যারা আছে এরাও হয়তো একদিন আমার পাশ থেকে চলে যেতে পারে, হয়তো একদিন এরাও কেউ থাকবে না আমার পাশে। আমার যেন মনে হচ্ছে যারা এই ঘুরছে ফিরছে আমাদের সঙ্গে আছে আলেমেরা, এরাও হয়তো পাশ থেকে সরে যেতে পারে। তবে আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে যদি আমার পাশে কেউ না থাকে, বা কোনো মানুষ যদি না থাকে, কোনো আলেম যদি না থাকে, তো আমি একদম যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি এই জায়গার থেকে নড়বো না। যদি প্রয়োজন পড়ে আমি একটা দোকান করব, ওই দোকানে মালপত্র বিক্রি করব, সংসার চালাবো, কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই হকের রাস্তা থেকে আমি এক বিন্দু বিচ্যুত হব না। কি মানসিকতা! যে সময়ে মুফতি সাহেব বয়কট হয়ে গেছেন, জি, উনি বলছেন পাশ থেকে সবাই চলে গেলেও আমি একা থাকবো, হকের উপরে দাঁড়িয়ে থাকবো, দোকানদারি করে খাবো, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি চলবো না। কি একটা উচ্চাঙ্গের মানসিকতা! জি, বিরাট শিক্ষা ওনার সঙ্গ লাভ যারাই করেছে, যারা পরবর্তীকালে মুফতি সাহেবের দুনিয়াবি স্বার্থের কারণে হয়তো বিরোধী হয়েছে, কিন্তু তারা পর্যন্ত আজও বলে, হয়তো কোনো কারণে ওনার সঙ্গে মনোমালিন্য হয়েছে, কিন্তু তারা বলে ওনার নীতির কাছে সারা বাংলায় এক পিছু অমন নীতি অমন আদর্শের ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। সেই মানুষটি জি আজকে যেভাবে জামিয়ার পিছনে খিদমত দেয়, কিচ্ছু পারি না, আমরা কিচ্ছু করতে পারি না, একটু এসে সহযোগিতা করি, পাশে দাঁড়াই, তাও পারি না, সময় আমাদের